আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ব্রিটিশ কারি রান্নাঘরে আপনাদের স্বাগত। প্রিয় বন্ধুরা, আজকে দেখুন মিক্স ভেজিটেবল রোল কিভাবে তৈরি করতে হয়। প্রিয় বন্ধুরা, প্রথমে আমি পাতাকপি কেটে নিব। কিভাবে কাটি আপনারা মনোযোগ দিয়ে খেয়াল করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে কিভাবে চিকেন ভেজিটেবল রোল কিভাবে তৈরি করতে হয় আপনারা খুব সহজে শিখে নিতে পারবেন। দেখুন, এরকম সুন্দর করে আমি পাতাকপি কেটে নেব। প্রিয় বন্ধুরা, খেয়াল করে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে এইভাবে চিকেন ভেজিটেবল রোল এইভাবে তৈরি করতে পারবেন। এখন আমি বড়ি কেটে নিব, এরকম সুন্দর করে কেটে নিব যেন রোলটা বানানোর সময় যেন ভিতরে আমি যেগুলা দিব এগুলো যেন অনেক সুন্দর হয়। এরকম সুন্দর করে বন্ধুরা কেটে নিব। আপনারা খেয়াল করে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, টেনে টেনে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। এখন আমি টমেটো কেটে নিব, মাঝখানের অংশ ফেলে দেব, এরকম সুন্দর করে কেটে নিব। মাঝখানের অংশটা থাকলে পানি পানি হয়ে যাবে, এই জন্য মাঝখানের অংশটা আমি ফেলে দিয়েছি। এইভাবে সুন্দর করে কেটে নিব টমেটো। এখন কেটে নেব ক্যাপসিকাম। ক্যাপসিকাম এরকম সুন্দর করে কেটে নেব। খুব সহজে বন্ধুরা চিকেন ভেজিটেবল রোল এভাবে তৈরি করে আপনারা শিখতে পারবেন খুব সহজে। এখন মরিচ কেটে নেব। এভাবে মরিচ আমি সুন্দর করে কেটে নেব। মরিচ সুন্দর করে কেটে নেব, এভাবে সুন্দর করে মরিচ কেটে নেব। প্রিয় বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। এই চ্যানেলটি নতুন, সবাই সাপোর্ট দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার এই চ্যানেলের পাশেই থাকুন। এখন আমি গাজর সুন্দর করে কেটে নেব। এখন আমি চিকেন কিমা করে নিব। খেয়াল করে বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্য বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দিন। দেখুন, এগুলা সম্পূর্ণ একসাথে আমি কেটে নিয়েছি। এখন একটি কড়াই উঠাই দিয়েছি। কড়াই হিট হওয়ার পরে আমি দিয়ে দিব সয়াবিন তেল পরিমাণ মতো। এখন দিয়ে দিব রসুন কিমা, কিছুক্ষণ ভাজিয়ে নিব। দিয়েছি পেঁয়াজ, পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিব, যেহেতু আমি বাগার দিয়ে বসায় দিব। এখন সম্পূর্ণ একসাথে আমি ভাজিয়ে নিব। দিয়েছি সামান্য একটু হলুদ, হলুদ দিয়েছি। পরিমাণ মতো হলুদ দিয়েছি। আপনারা এখন দিয়ে দিব আমি যেগুলা ভেজিটেবল কেটে রেখেছি ওগুলা দিয়েছি। এখন সম্পূর্ণ একসাথে ভাজিয়ে নিব। আপনারা যারা বুঝতে অসুবিধা হয় তারা কমেন্ট করবেন, আমি কমেন্টে সম্পূর্ণ বলে দেব। যেহেতু ভিডিও করার সময় অত কিছু খেয়াল থাকে না। এখন দিয়ে দিব দারচিনি, এলাচ, জায়ফল, জৈত্রিক পাউডার। এখন দিয়ে দিব ধনিয়া জিরার পাউডার। এগুলো সম্পূর্ণ একসাথে বন্ধুরা ভাজিয়ে নেব। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ দিয়েছি পরিমাণ মতো। এখন দিয়ে দিব চিনি, পরিমাণ মতো দিয়ে দিব চিনি।
খেয়াল রাখবেন যেন মিষ্টি না হয়ে যায়, এরকম ভাবে আপনারা চিনি দিয়ে দিবেন। এখন দিয়ে দিব সাদা গোলমরিচ, এলাচ পাউডার, দিয়েছি শুকনো মরিচ গুঁড়া দিয়েছি কিছু। এখন সম্পূর্ণ একসাথে আমি বাজিয়ে নিব। খেয়াল করে দেখুন বন্ধুরা, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে চিকেন ভেজিটেবল রোল আপনারা তৈরি করতে পারবেন। দিয়ে দিছি চিকেন পরিমাণ মতো। প্রিয় বন্ধুরা, চিকেন দিয়েছি আমি পরিমাণ মতো, আপনারা খেয়াল করে দিয়ে দিবেন। ক্যামেরা ধরা হয় না চিকেন দেওয়ার সময়, আপনারা খেয়াল করে চিকেন দিয়ে দিবেন। দেখুন এখন চিকেন দিয়ে দিতেছি আপনাদের দেখানোর জন্য, আরো একবার দিয়ে দিলাম চিকেন। এরকম সুন্দর করে বন্ধুরা বাজিয়ে নিব। প্রিয় বন্ধুরা, টেনে টেনে না দেখে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে খুব সুস্বাদু। এখন আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি খামির দিব। আমি এখন খামির দেব, কিভাবে দেই আপনারা খেয়াল করে দেখুন। প্রথমে ময়দা নিয়েছি, সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়েছি ডিমের উপরের যে অংশ থাকে ওইটা দিয়েছি। এখন পানি দিয়ে এটা গোলায় নিব। এরকম সুন্দর করে গোলায় নিব। ডিমের উপরের অংশ দেওয়ার কারণ হলো যেন আমি যখন এটা পাতিটা উঠাইব তখন সহজে উঠে যায়, এই জন্য দিয়েছি ডিমের উপরের অংশ। আপনারা খেয়াল করে দিয়ে দিবেন। দেখুন এভাবে সুন্দর করে পাতি উঠায় নিব। খামির দেওয়ার সময় খেয়াল করবেন এরকম পাতলা যেন হয়। আমি পাতলাটা পানি পরে দিয়েছি, এটা আপনাদেরকে দেখানো হয় না, আপনারা বুঝে তারপরে এইভাবে আপনারা পাতলা করে নেবেন। আমার হয়ে গিয়েছে একটা পাতি। খেয়াল করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে এইভাবে আপনারা খুব সুস্বাদু ভেজিটেবল চিকেন রোল, মিক্স ভেজিটেবল রোল আপনারা তৈরি করা শিখতে পারবেন। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দিবেন। এখন আমি কিভাবে রোল বানাই আপনারা খেয়াল করে দেখুন। এইভাবে সুন্দর করে পেঁচ দিয়ে নিব, যেন ভিতরে যেই কিমাগুলা দিয়েছি এটা যেন খুলে বাহিরে না পড়ে যায়। এরকম সুন্দর করে পেঁচ দিয়ে নিব। কিভাবে বানাই আপনারা আমার হাতের দিকে খেয়াল করে আপনারা এইভাবে তৈরি করবেন। ভালো লাগলে শেয়ার করে অন্য বন্ধুদের মাঝে শেখার সুযোগ করে দিন। খেয়াল করে দেখুন বন্ধুরা, এই ইউটিউব চ্যানেলটি নতুন বন্ধুরা, আপনারা সবাই সাপোর্ট দিবেন। আপনারা সাপোর্ট দিলে আমি আরো নিত্য নতুন ভালো ভালো ভিডিও দিতে পারবো। এটা হলো বিস্কুটের গুঁড়া বা ব্রেড ক্রাম, আপনারা দুইটার যে কোনো একটা নিতে পারেন। আমি এখানে নিয়েছি টোস্ট বিস্কুট, আমি গুঁড়া করে হাম্বল দিস্তায় গুঁড়া করে নিয়েছি। এখন ডিম ভাঙ্গিয়া তারপরে আমি এটা দেখুন এইভাবে ডিমের ভিতরে চুবাইয়া আমি
বিস্কুটের গুঁড়া খাওয়াই নিব গ্রাম। দেখুন সাথে সাথে এরকম বিস্কুটের গুঁড়া দিয়ে দিতে হবে, না হলে ডিম শুকায়া যাবে। আমি পার্ট টু পাই বন্ধুরা বলে দিলাম। আপনারা যারা আরো বুঝতে চান তারা কমেন্ট করবেন, আমি কমেন্টে সম্পূর্ণ উত্তর সহকারে বলে দিব। আমাকে যারা ইউটিউব চ্যানেল দেখেছেন, এটা হলো আমার নিজস্ব চ্যানেল। খেয়াল করে এরকম সুন্দর করে একবারে সব জায়গায় আমি বিস্কুটের গুঁড়া খাওয়ায় নিব। কেউ বিস্কুটের গুঁড়া খাওয়ানোর পরে আবার এটার ভিতরে ডিমের ভিতরে চুমাবেন না। আমার এই ভিডিওটা দেখে এইভাবে বন্ধুরা তৈরি করবেন। আমার বানানো শেষ, আমি এখন ওগুলা বাজিয়ে নিব। এভাবে মিডিয়াম তেল হিট দিয়ে তারপরে ছাড়বো। বেশি হিট দিলে আমি যেই বিস্কুটের গুঁড়া দিয়েছি গ্রাম, ওইটা পুড়ে যাবে। এদিকে বন্ধুরা খেয়াল রাখবো, মিডিয়াম হিট দিয়ে ভাজবো। আর বেশি ঠান্ডা হিট দিলে আমি যে বিস্কুটের গুঁড়া দিয়েছি এগুলা খুলে পুড়ে যাবে। এরকম সুন্দর করে উল্টায় নিব। দেখুন বন্ধুরা প্রায় হয়ে গিয়েছে। এরকম বাদামি কালার হলে আমি উঠায় নিব। আপনারা এইভাবেই উঠায় নেবেন। দেখুন বাদামি কালার হয়ে গিয়েছে, এখন আমি উঠায় নিতেছি। উঠায় তারপরে এটা আমি কাটবো। কাটিয়ে আমি এটার উপরে মেনুস এবং সস দিয়ে একটি ডেকোরেশন দিয়ে দিব। আপনারা খেয়াল করে দেখুন, যারা বাসাবাড়ি, হোটেল, রেস্টুরেন্ট যেখানে এভাবে তৈরি করা শিখতে চান তারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এরকম সুন্দর করে কেটে দেখুন এখানে দিয়ে দিব মেনুস। আমি মেনুস দিয়ে দিব উপরে। এখন দিয়ে দিব টমেটো সস। একটি ডেকোরেশন দিয়ে দিলাম বন্ধুরা, যেহেতু এখানে উন্নত মানের ভালো মানের চিকেন ভেজিটেবল রোল দিতে হয়, এই জন্য আপনাদেরকে দেখিয়ে দিলাম, আপনাদের উপকারে আসবে। প্রিয় বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর কিরকম ধরনের ভিডিও চান আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্টে ওরকম ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।